তুমি কেন তোমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে? কেন তুমি আল্লাহর অঙ্গীকার যেটি তুমি নিয়ে এসেছিলে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা বলেছিল যখন ফেরেশতা মণ্ডলীকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে খলিফা তৈরি করতে চাই, খলিফা প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিনিধি প্রতিষ্ঠিত করতে চাই, যারা খেলাফত প্রতিষ্ঠা করবে, যারা জমিনের বুকে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করবে, এমন ব্যক্তিদেরকে আমি তৈরি করতে চাই। তখন ফেরেশতা মণ্ডলী আপত্তি করে বলেছিল আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রব আপনি কি ওই ব্যক্তিদেরকে তৈরি করবেন, এমন জাতি তৈরি করবেন যারা জমিনের বুকে সর্বদাই দাঙ্গামা হাঙ্গামায় লেগে থাকবে, সর্বদাই বিশৃঙ্খলায় মত্ত থাকবে, এমন জাতিকে কি তৈরি করবে? আল্লাহ তাআলা তখন বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জেনে রেখো আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি যে জাতিকে তৈরি করে রেখেছি, তৈরি করতে চাচ্ছি, তারা জমিনের বুকে আমার খেলাফতকে প্রতিষ্ঠিত করবে, আমার খলিফা হবে, আমার দেওয়া বিধানকে তারা বাস্তবায়ন করবে। আমরা এই অঙ্গীকার নিয়ে এসেছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে, আমরা সকলেই উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম সকলেই বালা, হ্যাঁ আমরা, আপনি আমাদের প্রভু, সকলেই বলেছিলাম। আজকে তার সেই প্রভুর আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে হলে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে এবং মুসলিম উম্মাহ এর ইউনিটিকে, হে যুবক তোমাকে আজকে মুসলিম উম্মার মাঝে তোমার ইউনিটি নষ্ট করার জন্য ইহুদিরা খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে এবং তোমার মাঝে বিভিন্ন প্রকার চিন্তা চেতনা ঢুকিয়ে দিচ্ছে, তুমি এটা বুঝো না, তোমাকে বোঝানোর জন্যই আজকে আমি চেষ্টা করছি। শোনো হে যুবক, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রুজুকে সকলে ঐক্যবদ্ধভাবে একড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রুজুকে সকলে শক্তভাবে একড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। যদি দলে দলে বিভক্ত হও ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা মুসলিম উম্মাহ হিসেবে তোমাদের যে শক্তি, তোমাদের যে কি বলে যে ইউনিটি, তোমাদের যে শক্তি, তোমাদের যে সরঞ্জামাদি, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমরা দলে দলে বিভক্ত হইও না, এ কথা আল্লাহ তাআলার নির্দেশ প্রদান করলেন। কিন্তু আমাদের মাঝে এই ঐক্যতাকে বিনষ্ট করার জন্য, এই ঐক্যতাকে নষ্ট করার জন্য তৈরি করে দিয়ে গেছে এমন কতগুলো ফর্মুলা, যেই ফর্মুলাগুলোতে আজকে আমরা আবদ্ধ হয়ে, বিশেষ করে যুবক সমাজ আবদ্ধ হয়ে এই পৃথিবীতে মুসলিমদের ইউনিটিকে নষ্ট করছি। ইহুদিদের দেওয়া ষড়যন্ত্রে আমরা নিজেদেরকে জড়িয়ে দিয়ে আমরা মুসলিম উম্মার মাঝে ঐক্যতাকে নষ্ট করে আমরা পরস্পরে মুসলিম উম্মা ভাই ভাই আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছি। কিভাবে দেখুন, জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনাতে বিশেষ করে ইহুদিদের দুইটি দল বসবাস করত। একটির নাম ছিল আউস, আরেকটির নাম ছিল খাজরাজ। একটির নাম ছিল আউস, আরেকটির নাম ছিল খাজরাজ। এই দুইটি ইহুদিদের দল মদিনায় বসবাস করত। তাদের মাঝে এতটাই শত্রুতা ছিল, একটি দল, একটি গোত্র আরেকটির গোত্রের বিরুদ্ধে সর্বদাই যুদ্ধ সরঞ্জামাদি নিয়ে ব্যস্তই থাকতো, সবসময় মারামারি হানাহানিতে তারা লিপ্তই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন ইসলামী শরিয়া এর মাঝে, ইসলামী শরিয়া এর মাধ্যমে তাদের মাঝে মায়া মহব্বত এতটাই অটুট হলো, এতটাই ভালোবাসা সুদৃঢ় হলো, এতটা তাদের মাঝে ঐক্যতা আনয়ন হলো, যেটা দেখে ইহুদিরা জ্বলে গেল। মোহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার এবং অন্যান্য ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ তাআলার এই আয়াতটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এই আয়াতটি তাদের ব্যাপারে নাজিল হয়েছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, যখন আল্লাহ তাআলা এই কি বলে যে এই ঐক্যতা ইউনিটির ব্যাপারে আয়াত নাজিল করে বলে দিলেন, সম্মানিত উপস্থিতি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। কিভাবে আপনি মুসলিম যুবক, হে যুবক ভাই, আপনার মাঝে কিভাবে ইহুদিরা আজকে বিভ্রান্তি ঢুকিয়ে, আজকে ষড়যন্ত্র ঢুকিয়ে
ঢুকিয়ে আপনার ইউনিটিকে নষ্ট করছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। দেখুন, আপনারা যদি স্টেজে কোনো মেহমানের আগমন দেখেন, তিনার আগমনে আপনারা তার কথা শুনবেন। তখন যখন তিনি কথা বলবেন, তার আগ পর্যন্ত আমি আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। সেটার প্রতি মনোযোগী হন, সেটার প্রতি আপনার অন্তর্দৃষ্টিকে আপনি মনোযোগী করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজকের এই বৈঠক, আজকের এই দিনই বৈঠক আপনার উপকারে আসবেই আসবে, এ কথা আমি আত্মবিশ্বাস রাখি, এ কথা আমি দৃঢ় বিশ্বাস রাখি। এজন্য আপনাকে মনোযোগী হওয়ার প্রতি আমি আবারও আবেদন রাখছি, আবারও আপনাকে অনুরোধ করছি। দেখুন, আওস এবং খাজরাজ গোত্র, দুইটি গোত্র, তারা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে তাদের মাঝে মায়া মহব্বত ভালোবাসা এতটাই সুদৃঢ় হলো, এতটাই অটুট হলো, যে অটুটতা দেখে, যে সুদৃঢ়তা দেখে ইহুদি খ্রিস্টানরা চলে গেল। একদিন আউস এবং খাজরাজ দুই গোত্রের লোকেরা এক জায়গায় বসে আলাপ আলোচনা করছে এবং তাদের মায়া মহব্বত ভালোবাসা প্রদর্শন করছে। এই দৃশ্য দেখছে একজন ইহুদি এবং হেঁটে যাচ্ছে। এটি দেখে তাকে জ্বলে গেল, সে পুড়ে গেল। এই দৃশ্য দেখে সে ধৈর্য ধারণ করতে পারলো না। তাই তার সাথে থাকা একজন ব্যক্তিকে বলল, শোনো, তুমি যে ওই যে দেখছো আউস এবং খাজরাজ গোত্রের লোকরা এক দলে ইউনিটি তৈরি করে তারা পরস্পরে মায়া মহব্বত উলফা প্রদর্শন করছে, মহব্বত প্রদর্শন করছে, ভালোবাসা প্রদর্শন করছে। যাও, তুমি তাদের মাঝে গিয়ে বসে যাও। কথা ভালো করে বুঝবেন, আপনার বিবেককে লাগিয়ে কথাটুকু বোঝার চেষ্টা করবেন। ওই ইহুদি ব্যক্তি এই ভালোবাসা মুসলিমদের মাঝে ঐক্যতা দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে বলছে, শুনো, এই আমার সাথে থাকা ব্যক্তি, তুমি যাও আউস এবং খাজরাজ গোত্রের মাঝে গিয়ে বসে যাও। বসে যাওয়ার পরে তুমি স্মরণ করিয়ে দিবে তাকে যে বোয়াসের দিন এই খাজরাজের গোত্রের লোকেরা তোমাদের মধ্যে অমুককে, আউসের অমুককে হত্যা করেছিলে, এই আউসের লোকেরা তোমরা খাজরাজের অমুককে হত্যা করেছিলে, অমুক যুদ্ধে অমুককে হত্যা করেছিলে, অমুক যুদ্ধে অমুককে হত্যা করেছিলে। এ কথাগুলো স্মরণ করিয়ে দিবে। তুমি এ কথা যখন স্মরণ করিয়ে দিবে, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। মুসলিমদের ইউনিটি নষ্ট হয়ে যাবে, মুসলিমদের ঐক্যতা থাকবে না। এ কথা ইহুদি কে ষড়যন্ত্র করছে? একজন ইহুদি। এই কথা অনুপাতে সে ব্যক্তি তাদের মাঝে গিয়ে, আউস এবং খাজরাজ গোত্রের মাঝে গিয়ে বসে গিয়ে পরস্পরে আলাপ আলোচনা করছে। তখন বলতে শুরু করলো, হে আউসের সম্প্রদায়ের লোকেরা, তোমাদের কি মনে নেই তোমাদের অমুক লিডারকে হত্যা করেছিল খাজরাজের লোকেরা? এবার খাজরাজের লোকেরা ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে গেল। এই কথা বলার অর্থ কি? কেন তুমি এ কথা বলছো? এভাবে একে অপরের সাথে উত্তরাবিত্রি শুরু করে দিল, তর্ক বিতর্ক শুরু করে দিল। পরস্পরের তর্ক বিতর্ক করতে করতে এমন একটা পর্যায়ে দাঁড়ালো যে একজন আরেকজনের তরবারি নিয়ে কোষ মুক্ত করে একবারে উপস্থিত, যে একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে শুরু করলো, যেমনটি তারা জাহেলি যুগে করত। এই দৃশ্য হওয়ার পরে তারা বলল, ঠিক আছে, তোমাদেরকে আমরা দেখেই ছাড়বো। এই দিকে আউসের গোত্ররা লাফালাফি শুরু করেছে, খাজরাজের গোত্ররা অন্যদিকে লাফালাফি শুরু করেছে, দুই গোত্রের লোকেরা লাফালাফি শুরু করে দিয়েছে। এরপরে বলল, ঠিক আছে, তোমরা কতটুকু মায়ের দুধ খেয়ে এসেছো, কতটুকু তোমরা বাপের বেটা রয়েছো, ঠিক আছে, তোমরা কি বলে যে হাররার মাঠে অমুক দিন চলে আসো। আউসের লোকেরাও বলল, ঠিক আছে, তোমরা হাররার মাঠে অমুক দিন আসো, সেই দিন দেখা হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংবাদ শোনার সাথে সাথে তাড়াতাড়ি তাদের মাঝে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসাক্কিনুহুম, থামাতে লাগলেন আর বলতে লাগলেন, আবি দাওয়াল জাহিলিয়াতে তাদউন, তোমরা কি জাহেলি যুগের আর্তনাদ, জাহেলি যুগের আহ্বান তোমরা শুরু করে দিয়েছো? হে যুবক শুনে রেখো, হে যুবক শুনে রেখো, কিভাবে একজন ইহুদি মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করছে। এ কথা তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রেখো। তোমায় মনে রেখো, আল্লাহ তাআলা যে বলেছেন, লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে কখনোই গ্রহণ করবে না। এ কথা তোমার কেন আল্লাহ তাআলা বলেছেন, এ কথা তুমি ভালো করে শুনে রেখো। তোমাকে যে ইহুদিদের একটি থিওরি দিয়ে দিয়েছে, দিয়ে তোমার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে তোমাকে অস্ত্র ধরিয়ে দিচ্ছে, তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র
ষড়যন্ত্র তৈরি করে দিচ্ছে, ষড়যন্ত্র লেগে রয়েছে, এ কথা কেন তারা করছে এ কথা তুমি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রেখো। কেন তুমি তাদের আদর্শকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছো? কেন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা একটিবারও করছো না? কেন তুমি আল্লাহ তাআলার সাথে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করছো না? খেলাফতকে কেন তুমি বাস্তবায়ন করছো না? এ কথা তুমি মনোযোগ দিয়ে শুনে রেখো। সম্মানিত উপস্থিতি, এভাবে দেখুন আল্লাহ রাসূল তাদেরকে থামাতে লাগলেন আর বলতে লাগলেন, আবি দাওয়াল জাহিলিয়াতে তাদুন, তোমরা কি ইসলামের পূর্বে জাহিলি যুগের ন্যায় একে অপরের বিরুদ্ধে আহ্বান করতেছো? একে অপরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে খোলা মাঠে যুদ্ধের জন্য ডাক দিচ্ছ? আমার মাধ্যমে কি আল্লাহ তাআলা তোমাদের মাঝে উলফা তৈরি করেনি? আমার মাধ্যমে তোমাদের মাঝে ভালোবাসা, মায়া, মহব্বত তৈরি করেনি? তোমরা কি ছিলে না পরস্পরের শত্রু? তোমাদেরকে আল্লাহ তাআলা ঐক্যতায়নি, তাআলা তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে কি রক্ষা করেনি? এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন, তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা লজ্জিত হলো তাদের কৃতকর্মের কারণে, এবং তারা পরস্পরের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে মুআনাকা করে পরস্পরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তারা সংশোধন হয়ে গেল, এবং তারা ভুলে গিয়েছিল যে তারা মুসলিম মিল্লাতের মাঝে রয়েছে, তারা ইসলামী শরিয়াতের মাঝে রয়েছে। এ কথা তারা ভুলে গিয়েছিল। কিসের কারণে? ওই যে একজন ইহুদি, যে ইহুদি মুসলিমদের ইউনিটি দেখে জ্বলে যাচ্ছিল, আজকে যেই ইহুদিরা আপনাকে তৈরি করে দিয়েছে কে, যে মৌলিক দুইটি দল থাকতে হবে, মৌলিক দুইটি দল থাকতে হবে, যারা একটি দল কি বলে যে ক্ষমতাসীন দল থাকবে, আরেকটি দল বিরোধী দল থাকবে, একজন আরেকজনের বিপক্ষে দল দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বুইয়াল খলিফাতাইন, দুইজন খলিফার একসাথে যদি বায়াত হয়, দুইটা দল যদি একসাথে থাকে, তাহলে ফাকতুলুল আখার, আরেকটা দলের যে লিডার আছে তাকে তোমরা হত্যা করো। এ কথা ইসলামী শরিয়া নির্দেশ দিয়ে গেছেন। কেন? কারণ মুসলিমদের ইউনিটির মাঝে কোনো সময় ফাটল সৃষ্টি করা যাবে না। যারা ফাটল সৃষ্টি করার জন্য আজকে দিয়ে দিয়েছে আপনার মাঝে ডেমোক্রেসি, আজকে গণতন্ত্র দিয়ে আপনি একজন রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু আপনার তার চাইতে বড় পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। আপনাকে বোঝাচ্ছিলাম একটু আগেই, এই দুনিয়াটার কদর কতটুকু, এই দুনিয়াটার মূল্য কতটুকু। এই দুনিয়ার জন্য আপনি লেগে পড়ে উঠে পড়ে লাগছেন, আপনার আরেক ভাইকে, আপনার পড়োশীকে আপনি হত্যা করছেন, আপনার পড়োশীকে আপনি নির্যাতন করছেন। আপনি কি ভুলে গিয়েছেন আপনারা হচ্ছেন আল মুসলিমুন কাল জাসাদিল ওয়াহিদ, আপনারা হচ্ছেন একটা বডির নাই? এ কথা কি আপনি ভুলে গিয়েছেন? ইজাস্তাকা উযবুন মিনহু, যদি আপনার বডির হাতে ব্যথা হয়েছে, ইস্তাকা জাসাদুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহর, আপনার গোটা বডি জ্বরে আক্রান্ত হয়ে যায়, ব্যথিত হয়ে যায়। এ কথা কি আপনি ভুলে গিয়েছেন? আপনার ভাই আজকে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আপনি কি ভুলে গিয়েছেন তারাও যে আপনার ভাই? আপনি কি ভুলে গিয়েছেন মায়ানমারে সেই ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বোনদেরকে হত্যা করা হচ্ছে? আপনি কেন ভুলে গেলেন এত তাড়াতাড়ি যে তারাও আপনার বডির একটা পার্ট, তারাও আপনার বডির একটা অংশ? সেই বডি আজকে ব্যথিত, কেন আপনি উল্লাসে মেতে রয়েছেন? হে যুবক, তোমাকেই বলছি, আজকে বাংলাদেশে ইতিহাস রচনা করেছে যুবকরা, পারেনি কোনো রাজনৈতিক দল। এই ইতিহাস রচনা করতে একমাত্র যুবকরাই করেছে। তোমাকে এই চিন্তা চেতনা নিয়েই চলতে হবে, যেমনটি ইতিহাস রচনা করেছো তার চাইতে বড় ইতিহাস রচনা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত করে, ইসলাম প্রতিষ্ঠিত করেই তোমাকে ইতিহাস রচনা করতে হবে। ভুলে যেও না, তুমি হচ্ছ সেই আবু বকরের উত্তরসূরি, সেই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পুরুষদের মাঝে ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করেছিলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, পরস্পরে কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কটু কথা বলে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ কথা বলার পরে তিনি
অনুতপ্ত হলেন, বুঝলেন যে আমার ভুল হয়ে গিয়েছে। তাই তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে ক্ষমা করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই এত বেশি কষ্ট পেয়েছিল, তিনি ক্ষমা করলেন না, তিনি চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে চলে যাচ্ছেন। চলে যেতে 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 এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন, তিনি ক্ষমা করলেন না। এই দৃশ্য যখন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। যখন আসছেন, জামার এক সাইড ধরে নিয়েছেন, এভাবে চেড়ে ধরে নিয়েছেন যাতে এক সাইডের হাঁটু বের হয়ে গিয়েছে, হেঁটে হেঁটে আসছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের ইন্না সাহিবাকুম কদ গামারা, সে তোমাদের সাথে আজ কারো সাথে ঝগড়া করে আসছে, সে রাগান্বিত হয়ে আসছে। দেখো দেখো আবু বকর রাগান্বিত হয়ে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একটি কটু কথা বলে দিয়েছিলাম, তারপরে আমি তার কাছে ক্ষমা চাইলাম, তিনি আমাকে ক্ষমা না করে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর শুনে রেখো, কদ গফারাল্লাহু লাক ইয়াগফিরাল্লাহু লাকা ইয়া আবা বকর, ইয়াগফিরাল্লাহু লাকা ইয়া আবা বকর। আবু বকর, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। উমর যদিও না ক্ষমা করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তুমি এ কথা চিন্তা করিও না। এই দৃশ্য চলমান রয়েছে। এদিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকা অবস্থায় অনুতপ্ত হয়ে গেলেন যে আমার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, আজকে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন, আমি ক্ষমা করলাম না, তিনি তো চলে গেলেন, আমি আজকে পাপী হয়ে গেলাম, আমি আজকে তার কাছে ছোট হয়ে গেলাম। এই অবস্থায় তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন, আসাম্মা আবু বকর, এখানে বাড়িতে কি আবু বকর রয়েছে? তারা বলল যে না, আবু বকর নেই। তিনি তখন বুঝে নিলেন নিশ্চয়ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন, একথা বুঝলেন, তিনি আর কালক্ষেপণ না করে তিনি তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে রয়েছেন, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন বিবর্ণ, তাকাইয়ারা বিবর্ণ হয়ে যাচ্ছিল, লাল, রক্তে লাল হয়ে গিয়েছিল ও ক্রোধে লাল হয়ে যাচ্ছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থার ভয়াবহতা জানতে পেরে দুই হাঁটু গেড়ে বসে গেলেন। দুই হাঁটু গেড়ে বসে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উযলিমু আলাইহি, আমি তার প্রতি জুলুম করেছি, আমি তার প্রতি কটু কথা করেছি, তার অপরাধ নেই, অপরাধী হচ্ছে আমি। সুতরাং আবু বকর, উমরের কোনো দোষ নেই। দেখুন একজন মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্কটা কেমন হবে, একজন মুসলিমের সাথে একজন মুসলিমের মায়া মহব্বত ভালোবাসাটা কেমন হবে, এটি আবু বকর যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যুবক অবস্থায়, তিনি এর বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। হাঁটু গেড়ে বসে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, তার কোনো দোষ নেই, আমি তার প্রতি জুলুম করেছি, আমি তাকে কটু কথা বলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, শুনে রেখো, যখন আমি বলেছিলাম আমি ওহী নিয়ে এসেছি, আমি আল্লাহ তাআলার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তখন সাদাকা আবু বকরিন, একমাত্র পৃথিবীতে একটি ব্যক্তি আমাকে সত্য বলে বিবেচিত করেছিল, আমাকে সত্যর সাক্ষী দিয়েছিল, তিনি হচ্ছেন আবু বকর। আর তোমরা ওয়াকাযাবতুমুনি, তোমরা সেই দিন আমাকে মিথ্যুক বলে চিহ্নিত করেছিলে, আমাকে বলেছিলে তুমি মিথ্যুক, আর তিনি একমাত্র বলেছিলেন, আবু বকর সিদ্দিক বলেছিলেন সাদাকা, তিনি সত্য বলেছেন, তিনি একজন নবী, একথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি ছিলেন যুবক। অনুরূপভাবে আরও আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। কত বয়স ছিল? 27 বছর।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়িদুল ইসলাম, আপনি ইসলামকে শক্তিশালী করুন। আজকে আমরা মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, আমাদেরকে নির্যাতন চালা হচ্ছে। আপনি আজকে আল্লাহ, আপনি ইসলামকে শক্তি করুন। বিআহাব্বির রাজুলাইন, বিআহাব্বির রাজুলাইন, দুইজনের কোন একজন প্রিয় ব্যক্তি দ্বারা, আপনার কাছে যে প্রিয় তার দ্বারা, হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা অথবা আবু জেহেলের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন। সুহাইব বিন সিনান তিনি বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার আগ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত আমরা প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে পারিনি। দহার আলী ইসলাম, ইসলাম বিজয় লাভ করলো। ওয়া দুআইয়া বিহি আলানিয়াতান, প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া হলো যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। যখনই ইসলাম গ্রহণ করলেন, সারা মক্কা নগরী তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছিল। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ল, যখন ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ল, তখন সাহাবী সুহাইব বিন সিনান বলছেন, তুফনা বিল বাইত জালাসনা হাওলাল কাবাতি হালাকান, আমরা একসাথে 10 জন 12 জন লোক কাবার পাশে বসবো, এই সাহস কোনোদিন দেখাতে পারিনি। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আমরা একই সাথে সেই সারিবদ্ধভাবে একই কাতারে বসে ইসলামিক আলোচনা করতে পেরেছি। ওয়াতুফনা বিল বাইত, বাইতুল্লাহ তওয়াফ করতে পেরেছি। তার আগ পর্যন্ত আমরা বাইতুল্লাহ প্রকাশ্য তওয়াফ করতে পারিনি। হে দিনী ভাই, হে যুবক ভাই, তোমাকেই বলছি, তুমি শুনে রেখো, যখন ওমর ইবনুল এই যুবক ইসলাম গ্রহণ করলেন, তখন তার অবস্থাটা ছিল এইরূপ যে, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইব বিন সিনান বলছেন, আমরা বাইতুল্লাহ একই সাথে তওয়াফ করার মতো ক্ষমতা, সক্ষমতা পেলাম। সম্মানিত উপস্থিতি,